পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছিল, গোটা ভারতবর্ষ যদি এই উদ্যোগটা নিত, তাহলে ভারতবর্ষের অর্থনীতিটা এই করোনা পিরিয়ডে যেভাবে ভেঙে পড়েছে সেভাবে ভেঙে পড়তো না। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। গ্রাম বাংলার ভোট কিছুদিন আগেই হলো, কিন্তু গ্রাম বাংলার ভোটেও সাধারণ মানুষ আস্থা রাখলো মাননীয় মুখ্যমন্ত্রীর উপর। এক কথায় বলা যায় ৭৪টার কাছাকাছি প্রকল্পই কিন্তু আস্থা রেখেছিল নির্বাচনে। কিন্তু আর তো লোকসভা ভোটে কার দখলে দিল্লি যখন চলছে, সেই মুহূর্তে আমরা পেয়েছি সাঁতুরি ব্লকের ভূমিপুত্র বলা যায় রামপ্রসাদ চক্রবর্তীকে। দাদা, পঞ্চায়েত ভোটও হলো, সেখানেও জয়লাভ। কোন কোন প্রকল্পের জন্য জয়টা এলো, কি মনে করছেন? আমাদের এইখানে দেখুন, মানুষের পরিষেবা যেটা, মানে সাঁতুরি ব্লক গ্রামাঞ্চল, বেশিরভাগটাই গ্রামাঞ্চল খেটে খাওয়া মানুষ। এখানে যে সরকারি যে সুযোগ সুবিধা যেটা পাওয়ার কথা মানুষের, সেটা আমরা কিন্তু ব্লক পঞ্চায়েতের মাধ্যমে পুরোপুরি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। বিশেষ করে যে ভারতবর্ষের যে স্ট্রাকচার, তাতে কেন্দ্র রাজ্য মিলে অনেকগুলি প্রকল্প চলে, এবং বর্তমানে গ্রামের খেটে খাওয়া দরিদ্র মানুষ তারা কিন্তু এই প্রকল্পগুলির উপর অনেকখানি নির্ভরশীল ছিল। যেমন ধরুন ১০০ দিনের কাজ, এইবারে বাংলা আবাস যোজনা, যেটা কেন্দ্র সরকার এই টাকাগুলি টোটালি বন্ধ করে দিয়েছে, এবং দ্বিমাত্রিক সুলভ আচরণ পশ্চিমবাংলার উপরে। তাদের আচরণটা এমন, পশ্চিমবাংলায় বিজেপি যতক্ষণ না আসছে তাদের ক্ষমতায়, তারা ততক্ষণ সেই প্রকল্পগুলি দেবে না, এবং সেটা এরা ওপেন জনসভার মাধ্যমেই বলছে যে বাংলায় এই সব প্রকল্পগুলো আমরাই বন্ধ করে দিয়েছি। বিজেপির যারা লিডার আছে বা যারা প্রশাসনিকভাবে মানুষের ভোটের অধিকারে তারা দিল্লি গেছে, এবং যাদের ভোট পেয়ে যারা দিল্লি গেছে তাদেরকেই আজ তারা বঞ্চনা করছে। এটা কিন্তু বাংলার মানুষ আজকে বারে বারে উপলব্ধি করছে। এবং গ্রাম পঞ্চায়েতের পর থেকে আপনারা দেখুন, গ্রামের মানুষ কিন্তু বিজেপি থেকে সরে গেছে। তারা যতই সিবিআই ইডি দিয়ে তৃণমূল কংগ্রেসের দলকে দুর্বল যতই করুক আপার লেভেলে, নিচ লেভেল কিন্তু মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাকচার, সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এটাকে নিচু তলার মানুষ প্রচুরভাবে অ্যাকসেপ্ট করেছে। ২০১১ সালে বামফ্রন্ট যখন ছিল, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পশ্চিমবাংলার মানুষ, আপামর জনসাধারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলে তাদের একটাই লক্ষ্য ছিল কি, সিপিএমকে হারাবো। দলমত নির্বিশেষে সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিল। সিপিএমকে হারানোর স্বার্থে তৃণমূল কংগ্রেসকে জিতাইছিল। ধীরে ধীরে রাজনীতি নদীর স্রোতের মতোই যেমন বইতে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে তৃণমূলের যারা কর্মী, প্রকৃত যারা কর্মী, তৃণমূলের যারা মানে পেটে গামছা বাঁধে, পুরুলিয়ার মানুষ আমরা, পুরুলিয়ার বাঁকুড়ার মানুষ, ভিজা ভাত আর মুড়ি খাওয়ার মানুষ আমরা, পেটে গামছা বাঁধে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নিয়ে নিয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আমরা মানব, এইটাই হচ্ছে মূল মন্ত্র। আমি দীর্ঘদিন হাফ প্যান্ট পরে রাজনীতি করছি। আমাদের সবথেকে যেটা বেশি ভালো লাগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃঢ়তা। ২০২১-এর বিধানসভা নির্বাচন যদি দেখেন, সকালবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেড হয়েছে, আর সেদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন। এই যে সাহস একজন কর্মীর কাছে, এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। আমি তোমাদের সাথে আছি। ১০০ দিনের কাজ তো একটা গ্রাম বাংলায় ব্যাপক সাড়া পড়েছে। সেই সারাই কিন্তু লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের উদ্যোগে টাকাটা ফিরিয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকারের বঞ্চনায় বারবার দিল্লি অবধি সরব হয়েছে, এবং যার নেতৃত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মানুষ কিন্তু যে যাই বলুক, চোর, সিবিআই ইডি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে যাই বলুক, গ্রাম বাংলার মানুষ কিন্তু এটাতে কোনো কর্ণপাত করছে না, আর আগামী দিনেও করবে না। লোকসভার আগে দুটো গ্যারান্টি চোখে পড়লো। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারান্টি, যিনি দিচ্ছেন যে ৩,০০০ কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, লোকসভার পর ফিরিয়ে দেওয়া হবে। অপরদিকে মুখ্যমন্ত্রীও বলছেন যে বাংলা আবাস যোজনার টাকা, যেটা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, ডিসেম্বরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, কেন্দ্রে বিজেপি সরকার যদি দেখেন ২০১৯-এর আগে আসিছে ভারতবর্ষের বুকে, তাদের যে দাবি ছিল, তাদের যে তথ্য নিয়ে রাজনৈতিকভাবে কংগ্রেসের এগেনস্টে লড়াই করেছিল, তারা কি বলেছিল? গ্যাসের দামের তারা যে আন্দোলনটা করেছিল, জিএসটি নিয়ে তারা আন্দোলন করেছিল। তারা আজকে বিভিন্ন যে স্কিম গেলা, আধার কার্ড, তাদের মূল বিষয় ছিল আধার কার্ড পশ্চিমবাংলা বা ভারতবর্ষে আসা যাবে নাই, তাদের ইস্যু ছিল। কিন্তু যেটাতে নরেন্দ্র মোদী আন্দোলন করেছিল, যেটাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন করেছিল, যেটাতে মহিলা, কী নাম যেন,
স্মৃতি ইরানি আন্দোলন করেছিল, তারা কিন্তু সেই আন্দোলনের কথা যখন ক্ষমতায় এলো সেটা গরিব মানুষের উপরে বজ্রাঘাতের মতন পড়ল। সেইগুলাকেই তারা ইমপ্লিমেন্ট করলো এবং ইমপ্লিমেন্ট করছে আজকে গ্রামের মানুষকে একটা সুযোগ সুবিধা দেওয়ার কথা, গ্যাসের দাম কমার কথা, পেট্রোলের দাম কমার কথা। এই দুটো জিনিস যদি না কমে, যদি গরিব মানুষের নাগালের না থাকে, তাহলে টোটাল স্ট্রাকচারটা কিন্তু অর্থনৈতিক সিস্টেমটাই ব্রেকডাউন করবে। গ্যাসের দাম বাড়লো মানে ট্রান্সপোর্টের দাম বাড়লো, ট্রান্সপোর্টের দাম বাড়লে মানে যে আমি আলুটা কিনছি সেই আলুটার দাম বাড়লো, আমি যে চালটা কিনছি সেই চালটার দাম বাড়লো। আজকে যদি করোনা পিরিয়ডের সময় পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছিল, গোটা ভারতবর্ষ যদি এই উদ্যোগটা নিত, তাহলে ভারতবর্ষের অর্থনীতিটা এই করোনা পিরিয়ডে যেভাবে ভেঙে পড়েছে সেভাবে ভেঙে পড়তো না। একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোল দাগ দিয়েছিল, তখন তারা কি বললো যে কিতকিতটা খেলছে, কিন্তু সেটাকেই এস্টাবলিশ করলো যে করোনার একমাত্র ওষুধ হচ্ছে মানুষ মানুষের থেকে দূরে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চিন্তা ভাবনা করেছিল এবং তাৎক্ষণিক যে স্টেটমেন্ট দিয়েছিল, যে রিয়াকশন দিয়েছিল, ভারতের স্বাস্থ্য সংস্থা যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ভারতকে না বিশ্বের, সেটাকেই কিন্তু প্রতিষ্ঠা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় আবেগপ্রবণ মানুষ, রাজনীতি লিডার যারা, তারা মস্তিষ্ক দিয়ে রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দোষ বলতে পারেন বা সবথেকে ভালো গুণ বলতে পারেন, যেটা হচ্ছে বিবেক দিয়ে রাজনীতি করে। তাৎক্ষণিক বলে, ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু বলে, আর সেটা কিন্তু মানুষের মনের কথা বলে। আপনারা বলছেন সিবিআই ইডি দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না, অপরদিকে দিল্লির মুখ্যমন্ত্রী সদ্য জামিন পেয়েছেন, কালকে তিনি বলছেন যে মোদী সরকার যদি আবার আসে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবে, কি বলবেন? মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। আজকে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথে বুথে একটা করে মমতা বন্দ্যোপাধ্যায়, একটা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু তৈরি করে দিয়েছে। আজকে যদি গোটা স্ট্রাকচারটা তৃণমূল কংগ্রেসের টপ নেতাগুলোকে যদি অ্যারেস্ট করে, তাও তৃণমূল কংগ্রেস জিতবে। এটা কিন্তু কেউ করুক চাই না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে প্রতিষ্ঠা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ব্র্যান্ড, মমতা বন্দ্যোপাধ্যায় আমার আদর্শ, কিন্তু পথ দেখার পদর্শক এখন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিটিং মিছিল আপনি দেখুন, আজকে যেখানে ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে আসছেন, এইবারের যে নমিনেশন, রেকর্ড নমিনেশন হয়েছে, সেখানে মানুষের যে আস্থা, মানুষের যে মানে কি বলবো আবেগ, যেভাবে সাড়া দিয়েছে, আরও বেশি ভোটে জিতবে, এর থেকে তার প্রমাণ কিছু নয়। আর জোর করে মানুষের কিছু করা যায় না। যেমন একটা তালা আপনি হাতুড়ি দিয়েও ভাঙতে পারবেন, আর একটা চাবি দিয়ে ভাঙতে পারবেন যদি ধরেন, কিন্তু চাবি দিয়ে ভাঙার প্রয়োজন নেই। চাবিটা ঢুকবে হৃদয়ে, ঢুকছে চাবিটা হৃদয়ে ঢুকছে, আর হাতুড়ি দিয়ে তালাটাকে আপনি আঘাত করছেন, তাকে ভাঙছেন, আর চাবি হৃদয়ে ঢুকে ভালোবাসাতে তালাটাকে খুলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে আজকে এইটা প্রতিষ্ঠা করে দিচ্ছে। তারা কিছুদিন আগেই বলেছিল হাতুড়ি দিয়ে ঠুকে ভাঙার চেষ্টা করছে, তার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ছোট্ট একটা চাবি দিয়ে মানুষের মনটাকে খুলে দিয়েছে। আজকে আপনি দেখুন কে অ্যারেস্ট হয়নি, যদি স্ট্রাকচারটাকে দেখুন আপার লেভেলে সবাইকে অ্যারেস্ট করছে। মানুষের মন কি ভেঙেছে? মানুষের মন ডবল উদ্দীপনায় আবার সাড়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি। শিক্ষা, সেটাতে যা ইচ্ছা তাই করছে। আপনার মানে কি দিচ্ছে নাই, সমস্ত এলিগেশন, যা এলিগেশন দিবার আছে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে জেলে ঢুকাবো, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে জেলে ঢুকাবো। এদের যে কার্যকলাপ, এদের যে চিন্তাধারা, বিজেপি কনফিউজ হয়ে গেছে যে কাকে জেলে ঢুকাইলে আমরা বাংলাটাকে পাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকাইলে বাংলা পাবো, না মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকাইলে বাংলা পাবো। কিন্তু দেখছি কাউকেই জেলে ঢুকাই আমরা বাংলা কিন্তু পাবো নাই। আর সবথেকে বাজে কথা হয়েছে আপনার আমাদের অধিকারী বাবুর যে ভাষা, পশ্চিমবাংলার মানুষ কিন্তু কখনোই পছন্দ করে, রবি ঠাকুরের বাংলা। সিপিএমের আপনি দেখুন 2011-র আগে সিপিএমের তাবড় নেতা, যাদের এক ডাকে পশ্চিমবাংলার মানুষ হো হো করে আসতো, তারা কিন্তু একটা কথা বলেছিল যে যদি আমার এখানে আসে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চাৎ দেশ দেখাবো। মনে থাকবে নিশ্চয়ই কথা গেল, মানুষ কিন্তু তার রায় দিয়ে দিয়েছিল। বাজে ভাষা পশ্চিমবাংলায় যারা ব্যবহার করবে তাদের ঠাঁই পশ্চিমবাংলায় রবি ঠাকুরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। এখানে ভাষা গ্রহণ করবেন নাই মানুষ, কিছু বলবেন নাই হয়তো, কিন্তু মানুষ তার ভোটাধিকার দেখাই দিবে। আজকে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের ফিগার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী দিনে আমি বলছি আঞ্চলিক দল রামের সেতুতে কাঠবিড়ালিও কিন্তু সেতু বাঁধাতে অংশগ্রহণ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জিনিস এই লোকসভার পরেই বুঝতে পারা যাবে।
লক্ষ্মীর ভাণ্ডারকে একটা ব্যাপক সাফল্য, ব্যাপক কারণ সারা, ব্যাপক এক মিনিট, সারা। লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু হয়েছিল বিরোধীরা কটাক্ষ করেছিল, এই লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হওয়ার পর বিরোধীরা বলছে আমরা অন্নপূর্ণা 3000 ভাণ্ডারে 3000, 3000 টাকা। বাম কংগ্রেস বলছে 5000 টাকা দেবে। আজকে আপনি যদি দেখেন, মানে দেখুন, ভারতবর্ষের চিন্তাভাবনা তো কংগ্রেস করেছিল গরিব মানুষের জন্য। কংগ্রেস একসময় করেছিল ভারতবর্ষের গরিব মানুষের কথা, যত প্রকল্প গরিব মানুষের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় কমিউনিস্টকে হারাইছে, একটা কমিউনিস্ট দল, সাংগঠনিক দল, এবং যেটা সহজে হারাই যাওয়ার কথা নয়, পৃথিবী থেকে চলে যাওয়ার কথা নয়। আপনি যদি চিন্তা করেন, প্রকৃত যদি কমিউনিস্ট আসে বিশ্বে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কমিউনিস্টের ভাষায় যদি বলেন, কমিউনিস্টের ব্যাখ্যায় যদি বলেন, কমিউনিস্ট কি? জমি যার, লাঙল যার, জমিদার। গরিব মানুষের কথা চিন্তা করতে হবে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা হবে। 80% মানুষ আজ ভারতবর্ষের গরিব মানুষ, তারা এটিএম জানে না, তারা পেটিএম জানে না। আজকে পেটিএম ফ্লপ করছে, ক্যাশলেস ইন্ডিয়া আজকে মোদী সরকারের ফ্লপ করছে। আজকে আধার কার্ড সুরক্ষিত নয়, আজকে প্যান কার্ড সুরক্ষিত নয়, আজকে আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেটা সুরক্ষিত নয়। বটে ভারতবর্ষের মাটিতে কেউ বলতে পারবে বুক থেকে যে সুরক্ষিত বটে? সুরক্ষিত তখনই এবং মানুষের হাতে যখন পয়সা যাবে। এক কাপ চায়ের দাম আমরা 5 টাকায় কিনে খাই, কিন্তু অর্থনীতির ভাষায় এক কাপ চায়ের দাম 100 টাকা হবে। তখন অর্থনীতি ডেভেলপ করবে। কিভাবে? আমি চা যার কাছে খাচ্ছি, 5 টাকা দিয়ে চাটা খেলাম, ওই চায়ে চিনি কিনছে, ওই চায়ের দুধ কিনছে, ওই চায়ের ভাড় কিনছে, ওই চায়ের থেকে যে লোকটা জল দিচ্ছে তার চাটা করার জন্য। এইভাবে টাকাটা যখন মানুষের হাতে হাতে ঘুরবে, তখন অর্থনীতি ডেভেলপ করবে। আর যেটা কংগ্রেস সরকার চিন্তা করেছিল 100 দিনের কাজ, গ্রামের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য, আজকে সেটাকে বন্ধ করছে। এর থেকে কমিউনিস্ট আর কী আছে? 100 দিনের কাজটা মানুষকে দিতে হবে। গ্রামের জল পড়ছে ঘরটায়, বাংলা আবাস যোজনা দিতে হবে। আজকে আপনি চিন্তা করুন, আজকে অনেকেই বলছে স্কুলের অবস্থা খারাপ। আজকে আপনি যদি, ভারতবর্ষ 200 বছর পরাধীন ছিল, রাতারাতি স্বাধীন হয়েছিল কি? 200 বছর লাগিয়েছিল ইংরেজকে ভারতবর্ষ থেকে তাড়াবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকলাপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা, আগামী ইতিহাস বলবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে গেছে। আজকে একটা রিক্সাওয়ালা যে সারাদিনে 100 টাকা রোজগার করে, তার স্ত্রীর হাতে টাকাটা দেয়, তার উপযুক্ত মেয়ে যখন বিবাহযোগ্য হয়, তখন তার বলদটা বিক্রি করতে হয়েছে না, তখন তাকে কানের দুলটা বিক্রি করতে হয়েছে, তখন তার গরু জোড়াটা বিক্রি করতে হয়েছে না, কাঁসা বাসন যেগুলো বিক্রি করতে নেই। বিয়ের আগে 25 পয়সা, বিয়ের পরে 25 পয়সা। এ তো অন্নপূর্ণার ভাণ্ডার যাকে বলে। আর গ্রামের গরিব মহিলারা দেখবেন, কূপ ছিল, একটা কূপ, 1 টাকা 50 পয়সা 2 টাকা ভরে ভরে রাখতো। মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা 1000 টাকাটা বিরাট কিছু নয়, কিন্তু নারীদের সম্মানটা বড় কথা। একটা ঘরে আপনি ধরুন রোজগার করেন, গৃহকর্তা আপনি, আপনার পাশে সবসময় আছে গৃহকর্ত্রী। গৃহকর্ত্রীর সম্মান কোনটা? সংসারের যে খরচটা হবে, সেই খরচটা যদি আপনি তার হাতে তুলে দেন, তার এটা সম্মান, তার এটা অধিকার, স্বামীর কাছে তার এটা অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা 1000 টাকা দিচ্ছে, টাকাটা বড় কথা নয়, নারীদের সম্মানটা বড় কথা। আজকে আমরা সবসময়তেই বলি নারীর অধিকার, নারীর অধিকার, কিন্তু নারী অধিকার কেউ দেয় না। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে 50% রিজার্ভেশন করেছে, নেতৃত্ব দেওয়ার জন্য প্রশাসন লেভেলে, সাংগঠনিক লেভেলেও দিয়েছে। এবং আজকে 500 টাকা 1000 টাকাটাও এমন কিছুই ব্যাপার নয়। 500 টাকায় তাদের হয়তো, তারা যে নেল পালিশ কিনে, ঠোঁট পালিশ কিনে, বা ব্লাউজ সেলাই করায়, বা ছেলেকে একটু আইসক্রিম কিনে দেয়, স্কুল ছেলেকে, এখন তো মেয়েরাই ধরুন স্কুল নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে, টোটো ভাড়াটা দিচ্ছে, এমন কিছু ব্যাপার নয়। কিন্তু তাদের যে অধিকারটা দিয়েছে, এই অধিকারটা কিন্তু কেউ চিন্তা ভাবনা করে না, কোনো গভর্নমেন্ট করে নাই, কোনো রাজনৈতিক নেতৃত্ব করে নাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ, মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু না। আজকে মিটিং মিছিল দেখুন, 60% মহিলা থাকছে। যে কোনো মিটিং মিছিল দেখুন আপনি, পুরুষ যা থাকছে তার থেকে বেশি পরিমাণ থাকছে মহিলা। তার কারণটা কি? তাদের অধিকারটা তারা ফেরত পেয়েছে। এবং কুরুচিকর মন্তব্য, বিজেপি নেতৃত্বে আসছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, এই কথাটা কেন? আমরা এই ফ্যাসিলিটি দেবো। তাদের ইস্তাহার দেখ না, ইস্তাহার, রাজনৈতিক ইস্তাহার দিতে তো কেউ বারণ করে নেই কাউকে। আমি এই জিনিস করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছি গ্যাসের দাম আমরা একটা স্টেবল করব, একটা পরিবারে একটা গ্যাস ফ্রি দেবো। উজ্জ্বলা যোজনা করেছে, কিন্তু কজন উজ্জ্বলা যোজনার সুবিধাটা পাচ্ছে বলুন? কজন পাচ্ছে? পাচ্ছে না। একটা ফানুস তৈরি করেছে মোদির, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যথেষ্টই সম্মানীয় লোক, আমাদের গর্ব। একজন প্রধানমন্ত্রী একটা দেশের গর্ব, কিন্তু যদি প্রধানমন্ত্রী চেয়ার বাদ দিয়ে যদি তাকে দেখেন একজন রাজনৈতিক মানুষ হিসাবে, মিথ্যা কথা ছাড়া তার কিছু নেই। সে বলছে 25 লাখ 15 লাখ টাকা দেবো, যত টাকা আসবে। সম্ভব এটা দিয়া? কীভাবে দেবে? আজকে রাম মন্দির ট্রাস্ট করছে,
যেটা কি বলছে যে মানুষকে জানাবার কোনো দরকার নেই, পিএম কেয়ার ফান্ড মানুষকে জানাবার কোনো দরকার নেই। এটা সত্যি হলে আমি যদি ভালো হই, আমি যদি আদর্শবান হই, আমি যদি সৎ থাকি, জানাবার না জানাবার কি আছে? আমার যখন যেটা সেটাই জানাবো, জানো কী অসুবিধা আছে আমার? এইগুলা বাদ দিই। রাম মন্দির আজকে সম্পূর্ণ হয় নাই, তার আগে প্রতিষ্ঠা হলো। ধর্মকে নিয়ে করা ঠিক নয়, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জাতি ধর্মের ক্ষেত্রে সে অটুট, কিন্তু ধর্মটা প্রয়োগ করা যায় তখনই যখন সেই দেশ বা সেই রাজ্য অর্থনীতিতে দুর্বল হয়, অভুক্ত থাকে, আধপেটা থাকে, তাদেরকে এইটা করা যায়। ভারতবর্ষে এই জন্যই সম্ভব, ভারতবর্ষ এই জন্যই ধর্মের দিকে যেছে। আর ধর্ম মানুষকে মুক্তি দিতে পারে না, ধর্ম মানুষকে আচার আচরণ স্বভাব এইটাকে ঠিক করতে পারে, কিন্তু একটা মানুষের বিপ্লব, আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস কি ভুল? নবজাগরণ হয়েছিল, রেনেসাঁস বা নবজাগরণ যদি আমরা দেখি, ইউরোপ মহাদেশের কালচার, ইউরোপ মহাদেশের স্ট্রাকচারটা আমাদের দেশের মানুষ, আমাদের বাংলার মানুষ গিয়েছিল রাজা রামমোহন রায় সে সময় ইউরোপিয়ান কালচারটাকে আমাদের দেশে নিয়ে আসবে। যে নবজাগরণ বা রেনেসাঁসটা হয়েছিল ধর্মের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু তখন স্বর্গে যাবার টিকিট বিক্রি করছে ধর্মীয়। এটা কি সম্ভব বলুন তো? ধর্ম মানুষের স্বভাব, ধর্ম মানুষের চরিত্র, ধর্ম মানুষের আচার আচরণ পরিবর্তন করতে পারে, কিন্তু অর্থনৈতিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারে না। অর্থনৈতিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারে অর্থনীতির মাধ্যমে, যেটাকে বাদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রী, যখন আমি তাকে রাজনৈতিক লিডার হিসেবে দেখব, তখন এটা চূড়ান্ত তার ব্যর্থতা। একটা দেশে ধর্ম নিয়ে ভোট করব, এটা হইতে পারে না। আমি আমার উন্নয়ন নিয়ে ভোট করব, আমি আমার আমার যে কমেন্টস, আমার যে দৃঢ়তা, সেটা নিয়ে আমি ভোট করি, ধর্ম নিয়ে কেন ভোট করতে যাব? মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।